জেরিনকে নিয়ে জীবনের রিস্ক নিয়ে সমুদ্র পার হলাম। জেরিনকে নিয়ে সমুদ্র ডুবাইতে গেছে বাংলাদেশের মেগা স্টার, সরি বাংলাদেশের হাওয়ার স্টার সালমান খান। তো চলুন পরবর্তীতে দেখা যাক সালমান খান জেরিনকে নিয়ে কি কি করে। ওখানে সমুদ্রের খালটা পার হওয়ার জন্য নৌকাতে গাড়ি তুলতেছিলাম, তখন জেরিন অনেক ভয় পেয়ে গেছে। Oh my god, I forget it. তারপর সে গাড়ি থেকে নেমে গেছে আর আমি রিস্ক নিয়ে গাড়িটা তুলে দিলাম ছোট একটা নৌকার উপরে। গাড়িটা কিন্তু ঠিকঠাক উঠে গেছে, একটু এদিক সেদিক হইলে গাড়িটা পড়ে যেত সমুদ্রে। ওরে কারাচন্দ্র, এইটা তোরে সমুদ্র কে বলছে? হ্যাঁ, ছোট্ট একটা খালটারে এ দেখেন সমুদ্র বানায় ফেলছে, আবার এটা নিয়ে ব্লগ ভিডিও করতেছে তার ডার্লিং জেরিনকে নিয়ে। তোর মাথা নষ্ট। আমার পর আমার আরেক বন্ধু গাড়ি তুলবে, দেখেন সেও তুলে ফেললো খুব স্পিডে। আহা স্পিডে গাড়িটা তুলে ফেললো, দেখছেন? এটাকে গাড়ি বললে ভুল হবে, গাড়ির চেহারাটা দেখেন। এটাকে আপনারা বলতে পারেন উড়োজাহাজ, মানে এটা আকাশেও তো চলে, পানিতেও চলে, আবার নদীতেও চলে, আবার সমুদ্রতেও চলে, মানে সব জায়গাতেই চলে। আর গাড়ির মডিফিকেশনটা দেখছেন, ওই ছাপড়ি টোকাইগুলো আছে না, টোকাইগুলোর গাড়ি কিরকম থাকে ওই ঠিক ওই রকম টোকাই করছে। মানে এরা কখনো সমুদ্রতে গাড়ি চলাচ্ছে, আবার কখনো আকাশে চলাচ্ছে, মানে এদের কোনো ঠিক ঠিকানা নাই। একদম ছাপড়ি, একদম বাংলার 1 নাম্বার ছাপড়ি যাকে বলে সেটাই হলো এইটা। কুয়াকাটার বালুর মাঝে আমাদের গাড়ি গেছে ফাইসা, দেখেন গাড়ির পিছন থেকে কত ধুলা উঠতেছে। আচ্ছা ভাই, এই জাহাজটারে তুই বালির মধ্যে কেন নিলি ভাই? পানি থুয়ে তুই জাহাজটাকে বালির মধ্যে কেন নেওয়া লাগবে তোর? হ্যাঁ, এই তো ফাইসা গেলি ভাই। চিন্তা ভাবনা করেন, একটা জাহাজ যেটা পানিতে চলে ওটা আবার ও বালির মধ্যে নিয়ে গেছে, এখন ফাইসা গেছে না? তারপর কুয়াকাটার একটা পিচি ছেলে এসে আমাদের অনেক হেল্প করছে, তাকে কিছু টাকা দিতাম আমরা, কিন্তু মানি ব্যাগ ছিল না আমাদের সাথে। দেখছেন কাহিনী, নবাবে আমাদের মানি ব্যাগ সাথে লইয়া যায় নাই, কারণ তার পিছন দিয়ে টাকা পড়ে। ওই যে এটিএম বুথের কেমন সামন দিয়ে টাকা বের হয়ে আসে, আর ওর পিছন দিয়ে টাকা বের হয়ে আসে, পিছনে টান দিলে টাকা বের হয়ে আসে। 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট সব বের হয়ে আসে। ওই কারণে নবাবে এত বড় একটা জায়গায় গেছে কক্সবাজার ঘুরতে, তার ডার্লিংকেও নিয়ে গেছে, কিন্তু সে সাথে কোনো মানি ব্যাগ নিয়ে যায়নি এবং কোনো টাকাও নিয়ে যায়নি। এবং তার যে বন্ধু আছে, শেষরা বন্ধু টোকাইটা, ও কোনো কিছু নিয়ে যায়নি। ওর কাছে মানি ব্যাগ নেই, ওর কাছে 5 টাকা 10 টাকা কোনো কিছু নেই। ওই ছেলেটাকে দেওয়ার মতো টাকা 1 টাকা এদের কাছে নেই। এটা আপনি কি কোন না, মানে আপনি চিন্তা ভাবনা করেন, এরা ইচ্ছা করে বালুর মধ্যে নামাই দিয়ে এরা ভিডিও করতে পারে, ওর সাথে ওর বন্ধু আছে, ও ঠেলতে পারে না, এবং যে ক্যামেরাম্যান যে ভিডিওটা করতেছে সেও একটু মানে ঠেলা দিয়ে গাড়িটাকে কোনো সাহায্য করতে পারতেছে না, কিন্তু একটা ছোট বাচ্চাকে ডেকে এনে তাকে নিয়ে টানাটানি করে কষ্ট করে গাড়িটা তুলতেছে, তুলে আবার ওটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। বাংলাদেশে ভাই সবকিছুর অভাব হবে ভাই, বিশ্বাস করেন, কিন্তু গরু ছাগলের অভাব হবে না। মানে আমাদের দেশে যে পরিমাণ গরু ছাগল রয়েছে, এই গরু ছাগলগুলো যদি বাইরের দেশে রপ্তানি করা যেত তাহলে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত। বিশেষ করে টিকটকে ঢুকলে তো ভাই আপনি গরু ছাগলের খামারে ঢুকে যাবেন, একদম বড় বড় যে খামারগুলো আছে, প্রজেক্টগুলো আছে, আপনি যদি টিকটকে ঢোকেন তাহলে আপনি দেখতে পাবেন যে শুধু গরু ছাগল আর গরু ছাগল। আমার সরকারের কাছে বিশেষ একটা অনুরোধ যে এই গরু ছাগলগুলো বাইরের দেশে যেন রপ্তানি করা হয়, তাহলে আমাদের দেশে অনেক রেমিটেন্স চলে আসবে। তাও সত্য। তারা আমাদেরকে একসাথে দেখতে অনেক ভালোবাসেন, আর অনেক ছেলে মেয়ের স্বপ্ন তার প্রিয় মানুষটাকে নিয়ে তার প্রিয় জায়গাতে ঘুরবে, যেমন আমি ঘুরতেছি। ও আচ্ছা, প্রিয় মানুষটা কি তোর বউ, না তোর নাং, না তোর গার্লফ্রেন্ড? না, মানে আমি মাঝে মাঝে চিন্তা ভাবনা করি এদের কি কোনো পরিবার নাই, আত্মীয় স্বজন নেই, এদের মধ্যে কি কেউ ফেসবুক, ইউটিউব, টুইটার কোনো কিছু চালায় না ভাই? এদের কি চোখে এসব পড়ে না? না, যদি কারো পরিবার থাকতো অন্তত তার গার্লফ্রেন্ডকে নিয়ে সমুদ্রে গেছে এনজয় করতে, এবং এগুলা তাদের পরিবার থেকে নাকি সাপোর্ট করতেছে, কোনো কিছুই বলতেছে না। মানে চিন্তা ভাবনা করেন কত হাই লেভেলের পরিবার তাদের। তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো, একদিন তোমার বাড়িতে বউ হয়ে যাব। না না, বউ হওয়ার দরকার কি? এমনিতে তো তোমার যা সাগর সমুদ্র আছে সবকিছু আছে, তোমার নাংরে তুমি দেখায় ফেলেছো, এখন তো কক্সবাজারে গিয়ে A to Z করে ফেলেছো। তো এইসব এখন আর বিয়ে করার দরকার নেই। আমার মনে হয় তোমার নাং ভাতা নিয়ে এইভাবে ঘোরাফেরা করো, তোমাদের জন্য এটাই বেস্ট। যেহেতু তোমাদের পরিবার থেকে এসব সাপোর্ট করে, তোমাদের পরিবারের লোকজন এসব দেখে না, তা দেখলেও তারা তোমাদেরকে সাপোর্ট করে, তোমরা এইভাবে চালিয়ে যাও, বেঁচে থাকো বাবা চিরকাল, সিরা কারো বেড়া টেরার বাল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন।